প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। শুরু করলাম আজকের ব্লগটা এখান থেকে। তো ছাদে আসলাম সকালবেলা। আজকে কিন্তু মনটা অনেক ভালো আছে, যেহেতু আজকে শুক্রবার। তো ছাদে আসছি, তো হালকা একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, তো গাছগুলো আজকে পানি দিতে হবে না, তো ভাবলাম তো যাই ছাদে একটু যেয়ে দেখে আসি। তো দেখি কি আসলে যে 2-3 দিন ছাদে আসিনি, তো দেখি লেবুটা এখানে নষ্ট হয়ে গিয়েছে, লেবুগুলো আসলে পাড়ার মতো হয়ে গিয়েছে। তো দেখলো খেয়াল করতে পারিনি, যার জন্য নিজেদের গাফিলতির জন্য কিন্তু লেবুগুলো নষ্ট হয়ে গেল। তো ভাবলাম তো লেবু কটা ছিঁড়ে নিয়ে যায়। তো লেবু কটার গায়ের রং কিন্তু এরকম হয়েছে, কিন্তু লেবুগুলো কিন্তু এখনও ভালো আছে, দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু এগুলো হয়তো ছায়া জায়গায় পড়েছে, তো যার জন্য হয়তো কালারটা এরকম আসছে দেখতে। তো ভাতে খাওয়া লেবু, কাগজি লেবু, আসলে নিজের গাছের জিনিস যাই হোক না কেন, একটা হোক দুইটা হোক, খাওয়ার মজাই আলাদা। কিনে তো আমরা সব সময় সব কিছু খাই, তারপরে নিজের গাছের জিনিস খাওয়াটা একটা শান্তি আলাদা। তো এই যে ভাবলাম যে ছিঁড়ে ছিঁড়ে মেয়েটাও আছে তার কাছে দিচ্ছি, নিচ্ছে। আর এই যে দেখছি যে পেয়ারাগুলো কতটুকু হয়েছে। তো পেয়ারাগুলো মাশাল্লাহ একটু বৃষ্টি পেয়ে পেয়ারাগুলো কিন্তু একটু ভালো, মানে একটু বড় হয়ে উঠছে। তো 2-1টা পেয়ারা ছিঁড়েও ফেলতেছি, কারণ দেখতেছি যে এই পেয়ারাগুলো খাওয়ার মতো হয়ে আসছে। আর এই পেয়ারাগুলো এই সময় কিন্তু আসলে খেতে ভালো লাগে। এর থেকে যখন একটু পেকে যায় তখন কিন্তু নরম হয়ে যায়। আর যে অবস্থায় আমি পেয়ারাগুলো পারবো, এই অবস্থায় কিন্তু পেয়ারাগুলো আসলে এরকম কাঁচা কাঁচা অবস্থায় খেলে কিন্তু পেয়ারাগুলো খেতে ভালো লাগে। তো ভাবলাম কয়টা পেয়ারাও ছিঁড়ে নিই। তো আসলে দেখবেন এরকম পেয়ারা খাওয়ার মজাটা কিন্তু একটু আলাদা, কচকচে থাকে, এইভাবে পেয়ারা খেতে ভালো লাগে এই সময়টা পেয়ারা। আর এর থেকে একটু বেশি পেকে গেলে সেটা কিন্তু নরম হয়ে যায়, সেটা অতটা সুন্দর লাগে না খেতে। আমার কাছে তো এরকম পেয়ারাই খেতে ভালো লাগে। তো ছিঁড়ে ছিঁড়ে মেয়েটার কাছে দিচ্ছি যে ধরো। তো যা হোক পেয়ারাগুলো ছিঁড়লাম। তো আমার গাছে কিন্তু বেশ কিছু পেয়ারা হয়েছে, আগেও খেয়ে ফেলেছি ছিঁড়ে ছিঁড়ে। তো এই যে হালকা একটু বৃষ্টি হচ্ছে, পেয়ারাগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন ড্রাগন আসছে গাছে। তো ড্রাগন আসছে আবার ঝরেও যাচ্ছে, বুঝতে পারছি না যে কেন এই জিনিসটা হচ্ছে। তো দেখা যাক, এইগুলো হয়তো দাঁড়িয়ে যেতে পারে, কারণ এগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো আর পড়ার মতো না। তো ড্রাগনগুলো কিন্তু বেশ বড় হয়ে উঠছে। তো একটু বৃষ্টির পানি পড়াতে দেখুন আমার টবগুলোতে সমস্ত ঘাস বন হয়ে ভরে গিয়েছে, এগুলো একটু পরিষ্কার করা লাগে। আসলে সময়ের সাথে পেরে উঠি না, সময় পাওয়া যায় না। এই যে সকালবেলাটা এই যে উঠেছি, নাস্তা তৈরি করেছি, এই যে নিচে আসছি, দেখি আপনাদের ভাইয়া মস্ত বড় একটি কাতলা মাছ নিয়ে আসছে, মাংস নিয়ে আসছে, যেহেতু আজকে শুক্রবার। তো এই মাছটা ওসব আপনাদের বন্ধুরা কোটাটা দেখাতে পারবো না, কারণ ভিডিওটা আমার নিজেরই করতে হয়। নিজে কোটা কাটা এগুলো দেখাতে গেলে কিন্তু একটু ঝামেলাই হয়ে যায়। দেখা যাচ্ছে একজন থাকলে সে ভিডিওটা করলে দেখা যাচ্ছে আমি আপনাদের সঙ্গে মাছটা কাটাটা একটু শেয়ার করতে পারি। তো আপনাদের ভাইয়াটাও বাসায় নাই, মানে বাজার থেকে এটা মানুষের দ্বারাই পাঠিয়ে দিয়েছে। আর সে যদি থাকতো দেখা যাচ্ছে মাছটা কোটাটাও সে একটু ভিডিও করতে পারতো, আমি আপনাদের একটু দেখাতে পারতাম। তো কেউ কিছু উল্টাপাল্টা কমেন্ট করবেন না যে মাছটা দেখাচ্ছি কেন কোটাটা দেখালাম না। তো আপনাদের এই জন্য বলে দিলাম। মাছটা কিন্তু অনেক বড় ছিল, 9 কেজি ওজন মাছটার। তো এজন্য বুঝতেই তো পারছেন আসলে নিজের কুটতে হবে। আমরা একটু গ্রামের দিকে থাকি, কারণ এটা যদি টাউনের উপরে বাজারে হতো তাহলে কিন্তু মাছটার সঙ্গে সঙ্গে কেটে নিয়ে আসতে পারতাম। তো আমাদের গ্রামে কিন্তু আসলে এই সিস্টেম নাই যে মাছটা কেটে আনা। তো দেখুন এত বড় মাছটা অর্ডার দেওয়া ছিল। তো যখন মাছওয়ালা মাছ নিয়ে আসছে, ফোন দিছে আপনার ভাইয়াকে, সে যে মাছটা বাজার থেকে পাঠিয়ে দিয়েছে। মাছটার ওজন ছিল 9 কেজি। তো বুঝতেই তো পারছেন এত বড় মাছ আমি একা করতে গেলে আমার কতটা ধক্কল যেতে পারে, যার জন্য দেখাতেও পারছি না। আজ শুক্রবারে সবাই একটু স্পেশাল খাওয়া দাওয়ার চেষ্টা করে। তো আজ দেখুন শুক্রবারে আমরা মাংস খাই, গরুর মাংস। প্রতি শুক্রবারে গরুর মাংস তো খাওয়াই পড়ে। তো মাংস নিয়ে আসছে, মাংসটা বের করছি, মাংস রান্না করব। দেখুন মাংসটা অনেক ফ্রেশ, অনেক সুন্দর আছে, কলিজা সহকারে মাংসটা নিয়ে আসছে। তো আজকে মাংস রান্না করব আর টক ডাল রান্না করব। যে গরম পড়েছে তা ভাবছি একটু আম দিয়ে টক ডাল রান্না করব, বেশি কিছু রান্না করব না, কারণ এত গরমে এত হেলদি খাবার খেয়ে সহ্য করা যায় না। আসলে গরমের সময় একটু হালকা পাতলা খাওয়াটাই ভালো, কিন্তু শুক্রবার যেহেতু মাংস না খেলে তো হবেই না। তো ভাবছি মাংস তো রান্না করব, সঙ্গে একটু পাতলা আম ডাল রান্না করব। আজ এটুকুই এনাফ, আর কিছুই রান্না করব না।
মাংসে আলু না হলে কিন্তু ভালো লাগে না। সবসময় যে আলু ছাড়া খেতে হবে তা না, কিন্তু বাচ্চারাও দেখা যাচ্ছে আলু দিলে পছন্দ করে খেতে, আর আমাদেরও ভালো লাগে। মাংসের ভিতরে একটু আলু না হলে কিন্তু আসলে খাওয়াটা জমে ওঠে না। গরু মাংসে আলু না থাকলে কিন্তু মনে হয় যে কিছু একটা নেই। আর এদিকে যে আম নিয়ে আসছি, কাঁচা আম, ডাল খাওয়ার জন্য। তো সে আমগুলো দেখে পেকে গিয়েছে, তো ভাবলাম একটু আম ভর্তা মাখাই। গরমের দিনে যে গরম পড়ছে, আম কিন্তু ভর্তা মাখালে কিন্তু খেতে ভালো লাগে। একটু শুকনো মরিচ, যে চিনি খেতে পছন্দ করেন, দিয়ে একটু টক ঝাল মিষ্টি একটু দিয়ে মাখিয়ে খেলে কিন্তু আসলে গরমটা কেটে যাবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তৈরি করে ফেললাম, মেখে ফেলেছি, কিন্তু দেখে আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে এখনই খাওয়া শুরু করি। তো ভাবলাম আপনাদের ভাইয়ের জন্য একটু উঠিয়ে রাখি, তার আবার এই জিনিসটা খুব পছন্দ, তো তার জন্য একটু উঠিয়ে রেখে আমাদের আর তো আর সহ্য হচ্ছে না, একদম খাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছে তা বলার মতো না। রান্না বান্না শেষ, আমার সব শেষ। এই যে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে এখন ডালটা অল্প একটু জাল করব, জাল করে রান্নাটা শেষ হয়ে যাবে। আর এই যে মাংসটা রান্না করা শেষ, একদম সাদা ভাতে খাবো, তো এই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। রান্নাটা শেষ হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিব। দেখুন মাংসটা মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। তো যে রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে। তো দেখুন মাংসটা দেখতে কত সুন্দর লাগছে, তা তাই না? মাংসটা দেখতে কিন্তু যেমন সুন্দর লাগুক না কেন, মাংসটা খেতে কিন্তু দারুণ লেগেছে। আর এই যে পাশে ডাল রান্না করেছি, ডালটাও কিন্তু হয়ে গিয়েছে। আর দুপুরে খাওয়া দাওয়াটা তো আসলে দেখালাম না, গরমের মধ্যে এগুলো দেখানো আসলে সম্ভব হয় না। আর বিকালবেলা দেখুন এই যে আমার মুরগি আছে কিছু, আমি আর এগুলো কিন্তু শখের মুরগি, আমি শখ করে পালি, যার জন্য দেশি মুরগি আসলে পালাটা একটা ঝামেলার ব্যাপার, তারপরেও আমার কিন্তু মুরগি পালতে ভালো লাগে। তো এই যে বিকালবেলাটা বসে আছি, বারান্দায় এসে বসে আছি, তো ভাবলাম মুরগিগুলোকে একটু খাবার দিতে। দেখুন মুরগিগুলোকে খাবার দিয়ে বসে বসে দেখছি, দেখতে আমার কিন্তু ভালোই লাগে। বিকালবেলাটা আমার সময়টা এভাবেই কাটে, মুরগিগুলো নিয়ে মুরগিকে খেতে দিই, মুরগি উঠায় ওদের খাবার দাবার দিই, দেখতে আমার ভালো লাগে, একটু বসে বসে এসব দেখি। তো সন্ধ্যা হয়ে আসছে, তো ভাবছি যে সন্ধ্যার সময় একটু কিছু নাস্তা পানি তো তৈরি করতে হবে। তো আপনার ভাইয়া বলছে যে তুমি আজকের একটু সন্ধ্যার সময় একটু চিটা রুটি তৈরি করো। তো ভাবছি যে চিটা রুটি আসলে এগুলো তো তৈরি করা হয় না, খুব একটু খাওয়া কমই পড়ে, কারণ এগুলো একটা ঝামেলার ব্যাপার মনে হয়। তো সে বলছে যে যেহেতু তাহলে তো তাকে করে দিতেই হবে। তো ভাবলাম যে মুরগি টুরগি উঠিয়ে রেখে তারপরে সন্ধ্যার সময় একটু চিটা রুটি তৈরি করব। তো বন্ধুরা চিটা রুটিটা তৈরি করা শুরু করে দিয়েছি। এই যে দেখুন এই যে গোলাটা গুলিয়ে নিয়েছি, গোলাটা গুলিয়ে কিন্তু আমি একটি বোতলের ভেতরে কিন্তু এই চিটার রুটির যে গোলাটা তৈরি করেছি এটা কিন্তু একটা বোতলের ভিতরে নিয়ে নিয়েছি। আর বোতলের ভিতরে নিয়ে এরকম বানাতে কিন্তু খুবই সহজ হয়, যারা পারেন না তারা কিন্তু এই কৌশলটা অবলম্বন করতে পারেন। আর এই চিটা রুটির যে রেসিপিটা এটা কিন্তু আমার অলরেডি আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে কিন্তু এটা কিভাবে তৈরি করতে হবে শিখে নিতে পারেন। মামনি তুমি কি খাচ্ছ? পিঠা খাচ্ছ? কি পিঠা খাচ্ছ? এটা হচ্ছে সিদ রুটি বলে। এটাকে সিদ রুটি বলে, বুঝছো? মজা, গরু মাংসতে খেতে খুব মজা, তাই না বলো? খাও। জল দিস না। তো মেয়েটা দেখুন খেয়ে কিন্তু ওর আসলে খুব মজা লাগছে, ও মাঝে মাঝে এই ধরনের খাবার হলে একটু পছন্দ করে খায়। তো ওর সঙ্গে আমরাও খাচ্ছি, সন্ধ্যাটা এভাবেই কেটে গেল। তো ভালোই লাগছে, সন্ধ্যার সময় দেখা যাচ্ছে এই খাবারটা আমরা যখন খাচ্ছি প্রায় রাত 8টা বেজে গেছে। তো দেখা যাচ্ছে এইটাই রাতের ডিনার হয়ে যেতে পারে, রাতে দেখা যাচ্ছে এটা খেয়ে আর রাত্রেবেলা কেউ ভাত টাত না খাওয়ার অবস্থা এরকম হতে পারে। তো যদি ভালো লাগে তো কেউ খাবে, না লাগলে খাবে না, কিন্তু আমরা চিটা রুটিটা খেয়ে খুবই মজা পেলাম। আমার মেয়েটা বলছে আম্মু খুবই মজা লাগতেছে, আমি বলছি খাও। তো আসলে ও তো এ ধরনের খাবার খেতে অভ্যস্ত না, তারপরেও নতুন নতুন যখন খায়
প্রথম ভালোই লাগে, বলে আম্মু ভালো লাগছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।